সময় টিভি ইস্যুতে আবারও আলোচনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়টি স্পষ্ট করেছেন তিনি। হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুকে লেখেন, আমি স্পষ্টভাবে বলতে চাই, এই পুরো ষড়যন্ত্রে আমাকে পরিকল্পিতভাবে ব্যবহার করা হয়েছে। জানান, চক্রান্তে পড়ে সময় টিভির মালিকের সঙ্গে কথা বলতে যাওয়াটা আমার ভুল হয়েছে, যা স্বীকার করতে আমার কোনো দ্বিধা নেই। আমি গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। সঠিক তথ্যের ভিত্তিতে অবশ্যই যে কোনো গণমাধ্যম আমরা বা আমাদের বিরুদ্ধে লিখবে, সেটা প্রতিষ্ঠিত করার জন্য আমরা আন্দোলন করেছি, রক্ত দিয়েছি, দানব হাসিনার পতন ঘটিয়েছি। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার জন্য, পেশা হিসেবে সাংবাদিকতার উৎকর্ষ সাধনের জন্য, সাংবাদিকদের চাকরিচ্যুত করার জন্য নয়। তিনি 4টি দাবি জানিয়ে লেখেন, সময় টেলিভিশনের যে 5 জন সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে এ ব্যাপারে আমার দূরতম সংশ্লিষ্টতা নেই। আমি জোর দাবি জানাই এই 5 জনকে চাকরিতে পুনর্বহালের। এছাড়া যারা প্রকৃতভাবে এই ষড়যন্ত্রে জড়িত তাদের চিহ্নিত করার জন্য একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করতে হবে। লেখেন, সিটি গ্রুপের মালিক মিস্টার হাসান অসত্য তথ্য দিয়ে আমার চরিত্র হননের যে ষড়যন্ত্র করেছে, তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এছাড়াও তিনি বলেন, বিবিসির প্রতিবেদন প্রকাশের পর মিস্টার হাসান বারবার বিভিন্ন প্রতিবেদককে দিয়ে আমার সাথে বারবার আলোচনার প্রস্তাব দিয়ে যাচ্ছেন, যেগুলোর সপক্ষে আমার কাছে পরিষ্কার প্রমাণ রয়েছে। আমি তাদেরকে বলেছি, উনি যদি বিবিসিকে এমন তথ্য না দিয়ে থাকেন সেক্ষেত্রে গণমাধ্যমে প্রতিবাদ পাঠাতে। নিজের অবস্থান তুলে ধরে হাসনাত লেখেন, আমি কখনো কোনো ষড়যন্ত্রের অংশ ছিলাম না এবং গণমাধ্যমের স্বাধীনতা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি সবসময় গণতন্ত্র, ন্যায় বিচার এবং গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে দাঁড়িয়েছি, ভবিষ্যতেও দাঁড়াবো। এই ঘটনার তদন্ত প্রক্রিয়ায় আমি পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত। মূলত সিটি গ্রুপ এবং সময় টিভির অভ্যন্তরীণ দ্বন্দ্বে আমাকে জড়িয়ে তাদের স্বার্থ হাসিলের নোংরা চেষ্টা করা হয়েছে। হাসনাত দাবি করেন, আমি অনুরোধ করছি, মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগের মাধ্যমে আমার ব্যক্তি ও সামাজিক অবস্থান ক্ষুণ্ণ করার চেষ্টা বন্ধ করা হোক। গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় এবং এই ষড়যন্ত্রের শিকার সকলের ন্যায্য অধিকার নিশ্চিত করতে আমরা সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাই। IBTV USA, নিউ ইয়র্ক।